হেদায়েতের উপর টিকে থাকতে গেলে 3 নাম্বার যেটা পয়েন্ট, সেটা আমি বারবার বলি, সেটা হচ্ছে সঙ্গ। অর্থাৎ আমি কার সাথে মেশবো, আমি কার সাথে ঘুরবো, আমি কার সাথে চলবো, আমি কার অনুসরণ করবো, আমি কাকে ভালোবাসবো, কাকে পছন্দ করব। আমার সঙ্গ হোক সেটা আমার শারীরিক বাহ্যিক যে সঙ্গটা আছে, অথবা মনের যে সঙ্গটা, অর্থাৎ আমার কাকে ভালো লাগা উচিত, কাকে ভালো লাগা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2103 নম্বর হাদিসে একটা হাদিসের উল্লেখ করেন যে সৎসঙ্গী হচ্ছে আতর বিক্রেতার মতো। ইমাম একটু 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 মনোযোগ দিন এই জায়গায়। সৎসঙ্গী হচ্ছে আতর বিক্রেতার মতো। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে আমি যখন এই হাদিসটা প্রথম শুনলাম, অবাক হয়ে গেলাম। হাউ রিলেটিভ ইন দিস টাইম! এই বর্তমান যুগে এসে, এত বছর পরে এসে এই হাদিসটা কিভাবে আমার জীবনের সাথে এত রিলেটিভ হয়ে গেল, এতটা রিলেটেড হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম যে সৎসঙ্গী হচ্ছে আতর বিক্রেতার মতো। তিনি তারপর আরো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বলতেছেন তিনি যে সৎসঙ্গী হচ্ছে আতর বিক্রেতার মতো। তুমি যদি ওই আতর বিক্রেতার দোকানে যাও, তুমি হয় আতর কিনবে, নয়তো তুমি নাকের ভিতরে একটা সুঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। You imagine that? অর্থাৎ আমি যদি একটা নেককারের সংস্পর্শে যাই, আমি যদি সালেহীন বান্দাদের সংস্পর্শে যাই, ভালো উলামা কেরামের সংস্পর্শে যাই, আমি কিছু পাই না পাই, তাদের ভিতর থেকে, তাদের কাছ থেকে একটা সুন্নাহ হলো আমি শিখতে পারবো, একটা ভালো সুঘ্রাণ হলো আমার ভিতরে আসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আরো বলেন, যার অসৎ সঙ্গী হচ্ছে কামারের দোকানের মতো। কামার যারা ওই যে আগুনের কাজ করে না যে জায়গায়, তাদের দোকানের মতো। কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কামারের দোকানের মতো এই জন্য যে ওই জায়গায় তুমি যদি যাও, তাহলে ওই যে হাপড়ের যে স্ফুলিঙ্গটা আছে না, সেই স্ফুলিঙ্গটা হয় তোমার কাপড়ে এসে লাগে, কাপড় পুড়ে যেতে পারে, তোমার গায়ে লেগে তোমার গা পুড়ে যেতে পারে, অথবা তোমার ঘরও পুড়ে যেতে পারে সেই বিষয় থেকে। আর কিছু হোক না হোক, ওই জায়গায় গেলে তোমার নাকে একটা দুর্গন্ধ লাগবেই, লাগবে না? আগুনের ওই যে কামারের দোকানগুলোতে ছোটবেলায় যখন কুরবানির ওই যে ছুরি যখন ঘাট দিতে নিয়ে যেত, বাবারা যখন নিয়ে যেত, জায়গা দিত না আমাদেরকে, ওই যে গায়ে যাইস না, ওইদিকে ওই যে আগুন চলতেছে, পরে যাবি ওর ভিতরে, খামুবি, এরকম একটা কথা বলে আমাকে সেখান থেকে সরিয়ে দিত আর কি আমাদেরকে। এই বিষয়টা মাথায় রাখবেন। যদি আপনাদের কোনো অসৎ বন্ধু থাকে, হ্যাঁ, আপনি পাশে বসে আছেন, সে পাশে বসে থেকে গান শুনতেছে, আপনার কানে সেই গানটা আসলো, আপনি গান শোনেন না, আসলো কেন? সে মুভি দেখতেছে, আপনি হুট করে চোখে দেখেন যে পড়তা নেই, আপনি মুভি দেখেন না, আপনার চোখে আসলো কেন? এই যে দুর্গন্ধ। Can you imagine that how related this hadith এই জামানায় আমাদের সাথে কতটা রিলেটেড? এই জন্য সঙ্গ নির্বাচন করতে হবে যদি আমরা নিজেদেরকে হেদায়েতের পথে রাখতে চাই। আদারওয়াইজ 4-5 দিন যদি আমি খারাপ সঙ্গের সাথে মিশি, সে আমাকে দিন থেকে দূরে সরে নিয়ে যাবে। গুনাহগুলো আমার ভিতরে আস্তে একটা জায়গায় ধুলা পড়ে, যখন ধুলাবালি হয়ে যায়, যখন একদিনে হয়ে যায় কি, ধীরে ধীরে ধুলা জমতে কোনা ঝোলা